গুড মর্নিং এভরিওয়ান। আজ বুধবার 17 জানুয়ারি। আর আজকে পুরুলিয়ার ওয়েদার ঠান্ডা তো প্রচণ্ডই, কারণ এমনিতেই খবরের এখন হেডলাইনে পুরুলিয়ার নাম, দার্জিলিংয়ের সমান টেম্পারেচার। আর সেখানে আজকের ওয়েদার আরও বাজে, চারিদিকে শুধু কুয়াশা। এখন ঘড়িতে বাজছে 9:30, তাতেই এখনও কুয়াশা একটু কোনো কাটেনি। আর সকালের দিকে আরও প্রচণ্ড কুয়াশা ছিল। একটু দেখাই। আর অনেকদিন পর আবার ব্লগ, কারণ বাড়ি গেছিলাম, বাড়ি যাওয়ার জন্য আর সেরকমভাবে ব্লগ করা হয়নি, অনেক কিছু কাজ ছিল, তাই হঠাৎ করে বাড়ি যেতে হয়েছিল। আর কালকে তো পিওর বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। আর পিওর বার্থডে সেলিব্রেশন হওয়ার পর কালকে একটু রাতই হয়ে গেছিলো। আর পিওর এখন সব বেলুন যেগুলো ছিল সব খোলা হচ্ছে, দীপ সব বেলুনগুলো খুলছে। আর বাতাসটা যখনই পিওর কাছে দিচ্ছে, পিও একদম এক্সপ্রেশনটা তখন দেখার মতো। সব আবার ঠিকঠাক করে রাখা, আবার সব রিপ্যাক করে গুছিয়ে রাখবো সামনের বছরের জন্য। প্যাকিং করে আবার সামনের বছর। আর আজটা রোদ যেহেতু দেয়নি বাইরে একদম, তাই পুরো ঠান্ডা পিওকে, তাই মাঙ্কি ক্যাপ পরিয়ে দিয়েছি, কারণ ওটাই বেস্ট। ও নাহলে শুধুই খুলে দেয়। পিও এখন ওর বার্থডের বেলুন ফোলানোর মেশিনটা দিয়ে দেখছে, নিজে ট্রাই করছে। পিও ট্রাই করছো? ও বাবা, কত খুশি! এই খুলে গেল। ও পিওর কাছে কিছু রাখা মানে সত্যি খুলে দিচ্ছে, কখন যে ভেঙে দেবে কে জানে। হ্যাপি বার্থডে বলে তো, হ্যাপি বার্থডে টু ইউ। দেখছে কি হলো, কি করলাম আমি। হ্যাপি টু ইউ। মাকে ডাকছে এবার, খুলে দিয়েছে, মাকে ডাকছে। আজ সেনকো গোল্ড থেকে আমার অ্যানিভার্সারি গিফটটা আনতে গিয়েছিলাম। আর সেনকো গোল্ডেও আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করলো কেক কাটিং করে। তারপর আমরা বাড়ি ফিরে এলাম। আজ সকাল থেকে যে কুয়াশা দিয়েছিল তা পুরোপুরি একদম চারিদিকেই ভর্তি ছিল। পুরো সন্ধ্যেবেলা পর্যন্ত কুয়াশা, মেঘলা আকাশ আর একটা ঠান্ডা বাতাস বইছে, যেটা গিফট খোলার পালা। আর পিউকে এখন খাটে ওঠায়নি, কারণ খাটে উঠলেই একদম সব তছনছ করে দেবে। এখন খাটে উঠে নিতে ও দেখছে এদিকে ডেকোরেশনটা কিরকম, ও দেখছে সেটা।
পিউর বার্থডে গিফট চলে এসছে, এখন সেটা ওপেন হবে। আর পিউকে চুপচাপ ওখানে শান্ত করে বসিয়ে রাখা হয়েছে। এই দেখো, তুমি এদিকে তাকাও, কি খোলা হচ্ছে এটা দেখো। কি এসছে তোমার? পিউর গিফট এসছে। গিফট কি এসছে তোমার? গিফট এসছে। গিফট খুব কৌতূহলের সাথে দেখছি কি গিফট এসছে ওর। 2 বছরের জন্য স্পেশাল গিফট কি এসছে। পিউ এসছে একটা চেয়ার, এখানে পিউ বসে খেতে পারবে। এরকম দেখছি একটা চেয়ার, কৌতূহলের সাথে। এটা অ্যারেঞ্জ করলে এরকম একটা জিনিস আসবে, চেয়ার, আর সামনে এরকম একটা খাওয়ার জন্য একটা এখন দেখার tray জন্য type এর, এই যে দেখো। রেডি। এটা কার? এটা কার এসছে? কার খেলনা? পছন্দ পিউ? কার গো? আমি পছন্দ। এটা পিউ। পিউ বসবে এখানে। বসি। বসি, পিউ বসবে। এখানে। চলো এবার এটা খোলা হোক। কিন্তু এটাকে আমরা এবারে এটা তো খুলে এসছে, এটাকে ঠিকঠাক ভাবে কালার সেটিং করতে হবে। এটা দেখেছিলাম, সেই কালারটা ও, এইরকমই কালারটা দেখেছিলাম। কাঁচিটা একটু সরিয়ে দাও। পিউ দিচ্ছে। আমি এগুলো Ready লাগিয়ে করছি। একটু টাইট করে দেবো। হ্যাঁ, না বসার আগে ভালো করে আমি করে দেবো। পিউ করছে। দাও, এটা দাও। পিউ একটা একটা করে মাকে দিচ্ছে, আর নিচে মা এক একটা করে এগুলো চেয়ার লাগাচ্ছে। পিউ দেওয়ার জন্য এখন রেডি। কটাই ছিল? নিচে এগুলো কই? এখানে এগুলো? পিউর জন্মদিনে এই বসার একটা চেয়ার অর্ডার দিয়েছিলাম, চলে এসছে ফ্লিপকার্ট থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত মনে হচ্ছে নিচের দিকে 4টে রডের মতো থাকে প্লাস্টিকের, সেগুলো দেয়নি। তো এটা মনে হচ্ছে ব্যাক করতে হবে, দেখা যাক। ছটা লাগবে, চারটে তো নয়, চারটে। হ্যাঁ, 6টা ছটার মতো জায়গা আছে। 6টা দেয়নি। 6টা রড দেওয়ার ছিল, যেগুলো সাপোর্ট দেয়, না হলে তো বসলেও পড়ে যাবে। অনলাইনে নেওয়ার এটাই মুশকিল হয়। দেখি লোকাল দোকান থেকে আরেকটা সেম নিয়ে নেবো, কিছু একটা ভালো জিনিস। এটা বেশ ভালো, পিওর খুব পছন্দ হয়েছে। ও বেশ বসে, ও চেয়ারে এমনিতেই খুব বসতে ভালোবাসে। আর একটা যেটা চেয়ার আছে, আর এটাতেও খুব বসেছে, খুব এনজয় করছে। পিওর বার্থডে গিফট, হ্যাপি বার্থডে বলতে, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. পিওর এই পছন্দের বার্থডে চেয়ারে চেপে আর কিছুতেই নামতে চাইছে না। ওকে সেকেন্ড ওর যে চেয়ারটা আছে দোলনা টাইপের, ওটাই চাপাচ্ছি, ও কিছুতেই চাপছে না। খুব পছন্দ হয়ে গেছে। সুন্দর হাত রাখার জায়গা আছে তো। এটা প্ল্যানিং ছিল অনেক দিনই। এই টাইপের ভালো, বেশ সুবিধে। সামনে বাটি থাকলে ও নিজে খাবারটা নিজে নিয়ে খাওয়ার চেষ্টা অন্তত করবে। সামনে একটা বাটি, নিচে বসে তো খায় না, এদিক ওদিক ছুটে চলে যায়। এটা আমাদের অ্যানিভার্সারি গিফট অজয় দিয়েছে আমাকে অ্যানিভার্সারিতে। গিফটটা আমার খুব পছন্দের এবং খুব শখের, অনেক দিনের শখ ছিল। এটা অজয় জানতো, ও কিনে দিয়েছে অ্যানিভার্সারিতে। সেনকো গোল্ড থেকে নিয়েছি। এর মধ্যে আছে একটা সোনার নোয়া বাঁধানো, যেটা আমার অনেক দিনের ইচ্ছে। যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে খুব শখ এটা। এই বছর
সেই স্বপ্ন আমার সার্থক হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।